এ মদিনার পাগলের শুনে নাও, রাহমাতুল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছিলেন। নবীর প্রেমিকের একটু কথা বলতে যাইয়া নবীর আশিকদের কথাগুলো শুনে নাও, নবীর সাহাবীদের কথাগুলো শুনে নাও। চট্টগ্রামের জমিনটা রাসূল প্রেমিক যেমন, এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আগামীকাল তো হুনাইনের যুদ্ধ হবে। ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে। আমাদের পতাকা থাকবে, আমাদের অস্ত্র থাকবে আল্লাহ আল্লাহর রাসূল, আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত। আমরা বোমায় বিশ্বাসী নয়, আমরা ক্ষেপণাস্ত্রে বিশ্বাসী নয়। কারণ নবীর প্রেমিকাদের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী আজকে 5 মুসলমান 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি। সাহাবীরা বলে, হুজুর 3 জন যে সেনাপতি নাম ঘোষণা করলেন, 2 জন আমাদের মধ্যে আছে। 1 নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তো আমাদের মধ্যে নাই। তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হুযায়ফা গিয়েছে বিবাহ করতে। বাবারা আমার গভীর মনোযোগ, আশিকে রাসূলেরা গভীর মনোযোগ। এই জন্য কথাটা বলতেছি, চারিদিকের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার দিকে রওনা দিতে হতে পারে। আমাদের জবান থেকে যেন নবী না ভুলে যায়, অন্তর থেকে যেন নবী না যায়। আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার ও নবী ও আপনার নূরের ওই মালা খানি ওরে গলেতে লাগাইলাম আমি নবী। আপনার নূরের মালা খানি গলেতে নিলাম আমি, দুঃখ যন্ত্রণা সইলাম আমি। ও গো নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল, আমার আরো জোরে বলেন, আমার মদিনায় নিবানি গো। ও নবী ও, আপনার ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন দিল কুরবানি। নবী গো, আপনার ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন দিল কুরবানি। এই বাংলাদেশে বসিয়া কান্দিয়া আশেক পদ্মান চাহিয়া, কবে যাব মদিনায় আমি গো নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার দয়াল নবীজি, আমার এরে বনের যত পশুগণ ভক্তি করত নবীর দূষণ। কোন নবীর উম্মত রে? এরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। সাপে এসে বাতাস করত গায় গো নবীজি, আমার
মদিনায় নিবানি বলো আমার দয়াল নবীজি আমার আমার ভাইরা আমার বন্ধুরা আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বিবাহের জন্য গিয়েছেন বিবাহ করতে সন্ধ্যা লাগু লাগু ভাব বিবাহ হয়ে গেল খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন হঠাৎ করে এক কাফের কর্তৃক একখানা চিঠি আসলো চিঠির মধ্যে লেখা আছে হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ হুযায়ফা রে আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তবে আগামী দিনে 1 নাম্বার সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি হুযায়ফা 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 রে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন মারহাবা বলেন মারহাবা হযরত হুযায়ফা চিঠিখানা মুখে লাগাইলেন চুমা লাগাইলেন নবীর চিঠি পাইয়া বুকের মধ্যে লাগাইলেন কপালের মধ্যে লাগাইলেন মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন উপস্থিত সাহাবীরা বলে হুযায়ফা রে তুমি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই মাত্র তোমাদের হেজাব কবুল হলো তোমার চোখে পানি কেন তুমি কাঁদছো কেন আর কিসের পত্র কিসের চিঠি হুযায়ফা বলে এই চিঠির মূল্য তোমরা বুঝবা না এই চিঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে আরে আগামী কাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে আগামীকাল হুনাইনের যুদ্ধ এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে আমি হুযায়ফা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ ওদিকে আমার নবীজি আমারে না পাইয়া আমার জন্য চিঠি লিখেছে এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুযায়ফা উঠে দাঁড়াইলেন উপস্থিত জনগণ বললেন হুযায়ফা রে এই মাত্র বিবাহ হলো এখন মিষ্টি বিতরণ হবে দোয়া হবে দোয়ার আগে তুমি কেন ওঠো বর যদি উঠে যায় বাবা বিবাহের অবস্থা কি হয় হুযায়ফা বলে তোমরা মিষ্টি বিতরণ করো আমার আর সময় নাই আরে আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে আমার আর থাকার সময় নাই একটা দড়ি দিয়ে একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ভরে গুছাইলেন ও মুসলমান শোনো যুদ্ধের সরঞ্জাম সব কিছু গুছাইলেন লম্বা আলোচনা এত বড় আলোচনা ঘন্টা 2 মতো বললে আপনারা বুঝবেন শুধু সংক্ষেপ আকারে আমি আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা এই জন্য আমার আলোচনা আমি অন্যদিকে যাব না রে মুসলমান শুনে নাও এবার হুযায়ফা সবকিছু গোছানো হলো এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল চলো যায় জামাতে নামাজটা শেষ করার পর নামাজ শেষ হলো সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে মুসলমান একজন প্রতীক একখানা চিঠি নিয়ে আসলেন হুযায়ফারে ডাক দিয়ে কয় হুযায়ফা রে এই চিঠিখানা নাও হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে প্রাণের স্বামী আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই আমি আপনাকে দেখি নাই প্রাণের স্বামী আপনার কাছে অনুরোধ করি একটা বার আমাকে সুযোগ দেন আপনাকে আমি প্রাণ ভরে দেখবো আপনার কদম মোবারক চুমাইব কারণ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে আমি যেন আপনাকে সেদিন চিনে নিতে পারি এই জন্য প্রাণের স্বামীরে আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হবে 2 জন নির্ঘাত মারা যাবে রে বিবি ডাক দে বলে স্বামী রে চিঠির মধ্যে লিখে দিয়েছে স্বামী যেহেতু রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে 1 নম্বরে আপনি আছেন তার মানে আমার বুঝতে বাকি নাই আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না
আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে, ওই তার বাজান দুজন বললে একজন মারা যায়, তিনজন বললে দুজন মারা যায়। সুতরাং আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে জাগছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। ওরে প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এই মাইকে টোন আর একটু বাড়ান। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে খোদার নূরে পাহাড় জলে, মুসা তবু জলে না, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বল প্রেম তো। এই প্রেম কোন প্রেম রে ভাই? দুনিয়া সেরা সেরির প্রেম না। আল্লাহর সঙ্গে যে প্রেম করছেন আপনার বৃষ্টি বাদল কিছু ঠেকাইতে পারে নাই। মদিনাওয়ালার ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে জান্নাতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা, আমার চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিনি। যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মুবারক থেকে তুমি ডেকো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন। চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, বে স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আপনি আমার একমাত্র স্বামী। দুনিয়ার মধ্যে কোনো দিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না। শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মুবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করবো না। একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন, আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন। তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন। চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়া বললেন, হুযায়ফা রে, ওটা তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিছু না। কয়, আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা লিখছে। আমি গতকালকে বিয়ে করেছি, আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত, বিবি বাচ্চা, পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে, আমি তোমাকে একটু সময় দিলাম, যাও
তুমি আসা পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দে বলে আসসালামু আলাইকুম বিবিরে। বিবি ভিতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে হুযায়ফা ডাক দে বলে বিবিরে তুমি দেখো আমারে প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে হুকুম তালিম করার জন্য, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে স্বামী রে শুধু 2 রাকাত নামাজ আদায় করব, এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন, আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী রে আপনার কিচ্ছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বে কারীম, রব্বে কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখে নাই, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে যখন হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বিবি ডাক দিয়ে বলে স্বামী রে শুধু একবার যদি বলতেন আমিন, কারণ আমি শুনেছি আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত। আমার বিশ্বাস আজকে আমার এই দুঃখিনী মায়ের এই দুঃখিনী মুসলমান শুনে নাও, এই দুঃখিনী মায়ের হাত বিফলে যেত না। সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম, আপনি হাতটা ছেড়ে দিলেন। হুযায়ফা ডাক দিয়ে কয় স্বামী রে ও বিবি শোনো, তুমি আমার জন্য দোয়া করো, অথচ আমার নবী যে আমার নাম প্রথম ঘোষণা করেছে, আমার পরে আরো 2 জন সাহাবী আছে, সুতরাং তুমি যদি আমার জিন্দা আসতে বলো ওই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় হয়ে যাব। সুতরাং বিবিরে তুমি এই দোয়া করো না, কারণ আমাকে যেতে দাও। সঙ্গে সঙ্গে রওনা দিলেন, নবীজির কদমে চলে গেলেন। পিছন থেকে দেখে স্বামী, স্বামী তাকায় দেখে মুসলমান বিবি দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরাইয়া দিও, বিজয়ের বেশে ফিরাইয়া দিও। হুযায়ফা ডাক দে কয় বিবি রে অপেক্ষায় থাকো, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে। পৃথিবীর মধ্যে আমার নবী ছাড়া আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা পরিবার পরিজন, আমি হুযায়ফা কিচ্ছু চাই না। আমার কাছে সবচাইতে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল তের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি ওগো আপনি আমার জীবন সাথী, অন্ধকার ভোরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার ওগো আপনি সারা বলেন বাসি কেমনে, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আশিক ভাইরা জোরে জোরে বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল আলামিন ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী বিগো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল
জাহান্নামের আগুন তারা হারাম হইল নবীরা যে পাইল জাহান্নামের আগুন তারা হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন বলেন দয়া করে নবী দেন গো ওগো নবী সব নবীদের নবী আপনি রাহমাতাল লিল আলামিন ওরে সব নবীদের নবী আপনি রাহমাতাল লিল আলামিন আপনি হইলেন নবী উম্মতের জাবিন বলেন আপনি হইলেন নবী জাবিন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী ইবান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ এ ভাইরা আমার বন্ধুরা সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করছে গো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার চা ছিল ওই নবীর উম্মত হন ওই নবীর বাবা মা হন ওই নবীর আদর্শের মধ্যে ঢোকা ভাগ্য গুণে আমরা পেয়ে গেলাম এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইলাম পৃথিবীর মধ্যে আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য কারণ এমন নবীজির উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এই জন্য বলতেছিলাম নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো এখন আমার দেশের আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত ঠিক কি না আর একটু জোরে বলেন নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এখন মৌলবী সাহেব কয় নবী আমগার মতো মানুষ নবী কয় এই দুনিয়ার নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতিরা শরিয়াত তরিকত হাকিকত মারিফত কেমনে সংসার করবে কেমনে জীবন যাপন করবে কেমনে ভাবে রাষ্ট্র চালাইবে কেমনে ভাবে মুসলমান পরিবার পরিজনের সঙ্গে কেমনে চলবো এগুলো শিক্ষা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার উম্মতিরা নবীজি ডাক দে উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবেন মারহাবা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা এখনো নবী আসেন নাই এখনো নবী আসে নাই নবী এখনো দুনিয়া আসে নাই রাহমাতুল লিল আলামিন আমি কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রাহমাতুল লিল আলামিন এমন নবীর নবী ছিলেন যিনি নবী কুল শিরোমণি যিনি নবীদের নবী ছিলেন ও মুসলমান শুনে নাও এমন নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান ওরে আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আমাদের ইমাম বলেন আমরা বড় আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আমাদের ইমাম কঠিন হাসরের মাঠে সব নবীরাই থাকবে প্রেশানে নবী আমার ডাক দিবে উম্মতি আমার গুনাহগার নবী আমার কাঁদবে সেদিন উম্মত আমার গুনাহগার আমরা বড় ভাগ্যবান দেখতাম আমরা নয়ন ভরিয়া আমরা নবীজির রওজা
দেখতাম আমরা নয়ন ভরিয়া, নবীজিকে না দেখাইয়া। আরো জোরে বলেন, নবীজিকে না। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে। এ ভাইরা আমার, বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে। কাবা তাকে সিজদায় পড়ে আছে রাহমাতুল আলামিনের জন্য। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা, কাবা রে, ও কাবা। আজ থেকে 26 দিন আগে, ভালো করে মুখস্থ করুন। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন? আরে মৌলবীরা হন, সূরা ফিলটা পড়ছস? আমার নবী তখনও আসে নাই। আরে আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে কি দেখবো, নবী তো তখন আসেই নাই। নবীরে ডাকতে বলতো, আপনি দেখেন নাই? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আব্রা বাদশা সৈন্য পাঠিয়েছিল। একটা পাথর ভাঙতে পারে নাই, একটা ইট খসাইতে পারে নাই। কাবারে, তোর কেন আজকে মাথা ঝুঁকে গেছে আমি একটু জানতে চাই। তা আমার বাড়ির দিকে তোর মাথা ঝুঁকে গেছে। কাবার জবান খুলে গেছে। কাবা যারা মানুষ শুনে নাও, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না, যার জন্য আমি কাবা সৃষ্টি করেছি আমার আল্লাহ, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। যার সম্মানে আমি কাবা আমার নবীর দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন নি, আস্তে কইতেন, জোরে কর না। সেই কাবা চিনার আগে নবী চেনো? কারে চিনতে? শরিয়াতের কিবলা হলো কাবা। কি? শরিয়াতের কিবলা হলো কাবা। জোরে বলেন না। শরিয়াতের কিবলার নাম কি? কাবা। শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশ আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এখন শরিয়াতের কিবলা চিনলা, নামাজ পড়ার জন্য শরিয়াতের কিবলা শর্ত। শরিয়াতের একটা কিবলা আছে, সেই কিবলাটার নাম হলো কাবা। আর মোনাজাতের কিবলা আরশ আজিম। এখন আমরা যারা মোনাজাত করি, দোয়া করি, দোয়ার কিবলা হলো আরশ আজিম। আর দুজাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। রাবিয়া বসরি জিগায়, কাবারে, কাবারে, আমি তোমারে জিগাই, তুমি তো আমার কাবা। তোমারে জিগাই, তোমার কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা যেমন তুমি, তোমার কোনো কিবলা আসেনি? ডাক দে বলে, মুসলমান শুনে নাও, এ রাবিয়া শুনে নাও, শুনে নাও, আমারও একটা কিবলা আছে। সেই কিবলা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা যদি আমার নবীরে না বানাইতো, আমি কাবার কোনো দাম থাকতো না। আরে আমি কাবার দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। সেই কাবা চিনার দরকার আছে কিনা? আব্দুল মুত্তালিব ভিতরে যা দেখে মূর্তিগুলো সব মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, মাটির পুতুলগুলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, তোরে প্রতিদিন এমনিতে যায় দেখি মাথা উঁচু, মাথা তো নিচু দেখি না। আজকে আমার বাড়ির দিকে তাকায় আসির কারণটা কি? আমার বাড়ির দিকে কয়, আব্দুল মুত্তালিব রে, মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব, এর যার জন্যে পৃথিবীর সৃষ্টি, যার জন্যে কুল কায়নাত সৃষ্টি, আর আমাকে ভাঙ্গার জন্যে, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্যে নবীদের নবী নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী
আরো জোরে বলেন মোহাম্মদ এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ। আর এই গজলটা যখন গায় কে জানেন? আমাদের শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ইসলাম ভান্ডারী সাহেব যখন গজলটা গায়, আমার কাছে কয়েকদিন শুনছি, আমার এত মজা লাগে। যখন এটা মদিনা শরীফে, এখন দেখি মক্কা সারা বা পৃথিবী এই গজলটা ধ্বনিতে কেন পাগল। মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী। আরে নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল। নই যে গোলাপ, নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি এ ভাইরা আমার, বন্ধুরা, রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে পতাকা, সবুজ খাজুরের ডাল। কারণ তৎকালীন জামানায় এত কাপড় ছিল না। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে যত কাপড় দেখলাম, কয়েক কোটি টাকার কাপড় টানানো হয়েছে। আমার নবীর ভালোবাসায় জুলুসের কাপড়গুলো দেখিয়া প্রাণটা জুড়াইয়া গেছে। যখনই নজরে পড়ে আমার নবীর কথা মনে পড়ে, পতাকার দিকে তাকাইলেই কেন জানো, পাঁচ পাঞ্জাতন তারকাটা লাগাইয়া সবুজ পতাকা গুলো মুসলমান রাস্তার চারিপাশে লাগানো আছে। প্রাণটা এত শীতল হয়ে গেছে। আল্লাহ, এই বুঝি নবীর আশিকদের সঙ্গে দিদার হতে হয়, এই বুঝি নবীর আশিকদের সঙ্গে আজকে দেখা হবে, নবীর প্রেমিকদের সঙ্গে দেখা হবে রে মুসলমান। মুসলমান তৎকালীন জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জবানের মধ্যে তারা বলেছিল, মুসলমান গুলো খুব শুনে নাও, নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, তারা রাস্তায় বাইর হয়েছিল আর মনে আহলান সাহলান। মুসলমান নবীর আগমনে তারা এত এত খুশি হয়েছিল, খুশি হয়ে রাস্তায় নেমেছিল। মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছিল নবীর আগমনে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমরা নবীর আগমনে খুশি হলে ওদের মনটা বেজার হয়, ঠিক কি? এরে আমরা খুশি, নবী আইব, নবী আইব, এই জন্য আমরা এত খুশি। নবীকে পেয়ে খুশি না আবু জাহেল, নবীকে পেয়ে খুশি আবু তো মুসলমান আবু লাহাব, নবীকে পেয়ে খুশি না আবু মুসলমান শুনে উতবা সাইবা। আর নবীকে পেয়ে খুশি হয়েছিল আবু বকরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল ওমরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল তৎকালীন আশিকি রাসূলেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এমন আশিক বাংলার জমিনে একজন ছিল, যিনি কাজী নজরুল ইসলাম। নবীর সনে যখনই নাত লিখতেন, কত কবি দেখলাম, কত কি দেখলাম। নজরুল ইসলাম বলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবিতার মধ্যে, কবিতা নাথের মধ্যে আমার নবীর প্রশংসা করতে করতে যা বললেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম ওই নামে
এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ না। শুধু এটা বলে নাই, শুধু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সেই তো দুজা ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ। প্রতিটা ছন্দের মধ্যে আসে কে রাসূল। আর তৎকালীন জামানার আলেমরা নজরুলকে কাফের উপাধি দিয়ে দিছে, ঠিক কিনা? নজরুল এই জন্য বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। কয় নজরুল এখন কাফের হয়ে গেছে, কারণ নজরুল যখন উচিত কথা বলছে ওই সমস্ত নাস্তিকবাদীদের কলিজার মধ্যে যে লাগছে। নজরুল ছিল এমন একজন আশেক, এ মুসলমান নবীর শান বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই আজানের সুর জন কানে শুনতে পাই। আফসোস কি, আফসোস যে মসজিদের পাশে আমার কবর দিও মারা গেলে আমি যেন মসজিদের আজান শুনতে পারি, ইমাম সাহেবের কিরাত শুনতে পারি। আর ওই সমস্ত নাস্তিকদের মনের মধ্যে কলিজার মধ্যে ওদের দিতে হইব কোথায়? ওই ঠাকুরের কাছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। যদিও আমার প্রসঙ্গ ওঠে নাই, শুধু নবীর প্রেমের কথা বলতে যা কথাগুলো বললাম। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা আলোচনা এটাকে নিয়ে আজকে আলম ইয়াজিদ এতিমান ফান। এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ, এত কিছু প্রয়োজন নাই। তবে ওদিকে আমি তো যাই নাই, আর আনুষঙ্গিক নিয়ে আলোচনা করতে যায় অনেক লম্বা দিকে ঘুরে চলে গেছি। রাহমাতুল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলুন কয়জন? 4 জন। একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রাসূলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা মুসলমান। আবু লাহাবের দাসী সুরাইবা, আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীজির দুধমা ছিল শুধু হালিমা, নারে বাজান না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না। মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে, তোমাদের কেউ আসেনি, কারণ এই নূরওয়ালা নূর, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরত সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বান্ধব, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায় কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতির মায় কেঁদেছি নবী আমার। ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, হালিমাতুস সাদিয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান সব চাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে। তায়েফ থেকে আসলেন হালিমা, গরিব মানুষ। তৎকালীন যারা নাই, তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল লিল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা, গাধাখানা 3 দিন 3 রাত লাগলেন, আসতে লাগলেন। আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে, সমস্ত ঘোড়া গাদা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায়? তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম, যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই ঘোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া, শোনো, শুনে নাও, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম। আনার পর আমার গাছে, যে গাছে জীবনে ফল ধরে নাই, সেই গাছে ফল, যে বকরিতে জীবনে দুধ হয় নাই, শুকনো স্তনে দুধ পাইলেন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি
আমি আমার হুজুরকে নিয়ে গেলাম। আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে হালিমারে কোথায় যাও? বলে শিশু মুহাম্মদকে পানি পান করাবো। হালিমা তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাধাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মুবারক, আমার নবীজির মুখ মুবারক থেকে নালা মুবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম নবীজি 4 বছর রইলেন, 2 বছর করে 4 বছর হালিমাতু সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায়, আমার নবী ছোট্টবেলা থেকেই এমন রহমত, নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো পেরেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কোরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কুরবানি করব, বলি দিব। এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায়। পিছন থেকে আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো কই যাও? কয় যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে। খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চাওয়ার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসা অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয় না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি যাইতেছেন, আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, দিয়ে কয় রেখে গা, তোমাকে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে পিছে চাচার পিছে পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে রে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজিকে দেখে আবু তালেব একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমাকে না বললাম আসো না, তুমি পাঁচ চলে আসো, তারপরে ছোট মানুষ তো। নবীজি কয়, চাচা আমি আইছি কাবা দেখতে। ও তো কয়, আইসো যেহেতু, এখন আমরা 40 জন নেতারা এক জায়গা হইয়া প্রার্থনা করব কাবার কাছে, তুমি খবরদার যেও না, তুমি দাঁড়ায় থাকো। নবীজি দূরে দাঁড়ায় রইলেন। 10 বছর বয়স, কয় বছর? 10 বছরের বালক নবী দাঁড়ায় রয়েছেন। আর 40 জন যায়া ওরা পশু কুরবানি করে রক্তের মধ্যে হাত দিয়া, অনেক রক্ত হয়েছে, পশুরে কুরবানি তো না, একদম বলি দিছে, ওরা তার কুরবানি বোঝে না, ওইটারে জবাই করে কাইটিয়া রক্ত বানাইয়া একদম সব রক্তের মধ্যে হাত দিয়া 40 জন নেতা হাত দিছে, দিয়া কানতেছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কথা বুঝেননি? সারাদিন কানতেছে, বৃষ্টি হচ্ছে না। নবীজি দাঁড়ায় আছে। এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে করতে আর কাজ হচ্ছে না। সবাই কইছে আজকে আর দরকার, আজকে আর সারাদিন চলে গেল, আগামীকাল আইবো, আবার কানবো। আসলে নবীজি দাঁড়ায়, চাচা কই কি তারে বা, কয় বৃষ্টি কি হয়েছে নি? নবীজি কইছে, চাচা বৃষ্টি হলো না। কয় বৃষ্টি তো দিল না মালিক। কয় চাচা মনে কিছু করো না, তোমরা তো চাইলে আমি একটু কাবার মালিকের কাছে বৃষ্টি চাইবো, একটু আমার একটু সুযোগ দাও, আমার একটু যাইতে সুযোগ দাও। আরবের বড় বড় নেতা, আমরা এক এক গোত্রের বড় বড় নেতা, যেখানে আবু তালেব পারে নাই, আমি পারে নাই, হোতবা পারে নাই, সাহেবা পারে নাই, আর ওই বেড়া ফিসছি কয় বৃষ্টি নামাইবো। কথা বোঝে না আসলে যে নবী রহমতের নবী, এটা তো পাগলায় বোঝে নাই। আমার নবীজি বলতে, চাচা গো একটা সুযোগ দেন না, আমি একটু জামু। আমার নবীজি আর 39 জন নেতা বলতেছে, আবু তালিব
তোমরা সব সময় খালি আমরা নিজের বড় মনে করি। যেহেতু তোমার বাতি জাতি চাচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেই জিনিসটা হলো যখন তোমার বাতিজার দ্বারা দাঁড়ায় রয়েছে, বেলাটা ঘুরে গেছে, কিন্তু সব জায়গায় রোদ্রু, কিন্তু তোমার বাতিজার গায়ে রোদ নাই। সুবহানাল্লাহ বললেন। আমরা একটা আশ্চর্য হয়ে গেছি, তোমার নবীজির ওর ছায়া দেখতে পাইলাম না। আরে রাহমাতুল্লিল আলামিনের ছায়া দুনিয়ায় পড়ে নাই। এরে বেটা হন, তোরা কোন নবীর নবী? আম্মাজান বলতেছিলেন, কি বলতেছিলেন? আমেনা বলতেছিল, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আমার হুজুর আমার যখন পেটে, আল্লাহের কসম আমার মাথার উপর দিয়ে আমার গায়ের উপর দিয়ে পাখি যায় না। একদিন পাখিগুলো দেখি দূর থেকে আওয়াজ হচ্ছে, পাখিগুলো বলতেছে, এই পাখিরা শোন, ওখানে মা আমেনা দাঁড়িয়ে আছে, ওর গর্বে আখির নবী রাহমাতুল্লিল আমিন আছে, খবরদার ওই মায়ের সামনে দিয়ে মায়ের গার পথে যাস না। আজও পর্যন্ত রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? বড় ইতিহাস হলো আজও পর্যন্ত কাবা শরীফে আপনারা কত পাখি উড়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ রওজার উপর দিয়া আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়। এই পর দিছে কে? আরো জোরে বলেন কে? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। রাসূল বললেন, চাচা গো, একটা সুযোগ আমাকে দাও। 39 জন নেতা বলে, আবু তালিব একটা সুযোগ দাও না, যাক না। কারে ধর, ওরে কি সুযোগ দিব? ও আমার পাশ কানতে কানতে চলে আছে, কেন আমি এখন ওর দেখাশোনা করি। বেটার বাপ নাই, মা নাই, দাদা নাই, সব চলে গেছে। দাদা মরে যাওয়ার পর আমার হাতে দিছে। কারণ যখন রসুলকে নেওয়ার জন্য রসুলের চাচারা আসলেন, আবু তালিব, তখন আবু তালিব বলতেছে, তোমরা আমার নাতিরে দেখাশোনা করবা, এই দায়িত্ব ছিল। আব্বাস আসলেন, হামজা আসলেন, সব আসলেন, কিন্তু আমার রসুলকে দিলেন আবু তালেবের হাতে। আবু তালিব, আমি তোমার হাতে দিয়ে গেলাম, আমার নাতিরে তোমার হাতে দিয়ে গেলাম। এখন আমার আব্বা জান আমার হাতে বুঝা দিয়ে গেছে, এখন কি করবো? আজানে যাই সেনাই পিছে লাগে। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে বলেন না? আল্লাহ নবী কি করলেন? কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে হাত দিয়া, কাবা শরীফের মধ্যে হাত দিয়ে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, আমি আপনার দরবারে হাত উঠাইয়া দিছি, আমার হাতটা ফিরা দিও না। 40 জন বড় বড় নেতা অপেক্ষা করে। মক্কা মদিনার পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে বড় ক্লান্ত হয়ে যায়, মারা যায়। তোমার কাছে প্রার্থনা করি, বৃষ্টি দাও। চাইতে দেরি, বৃষ্টি হইতে দেরি নয়। এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, ওই 40 জন নেতা তাড়াতাড়ি দৌড়ে কাবার মধ্যে ঢুকে গেছে। কয়, মুহাম্মদ রে, বৃষ্টি থামা, আর কত বেল নামবো? বাড়ি ঘর তো তোলে যাবে, সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ, বৃষ্টিটা বাবা বন্ধ করো। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, চাচা গো, দেওয়ার মালিক যিনি, থামানোর মালিক তিনি। উনি কাবার মধ্যে হাত দিয়ে বলে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো তৃপ্তি মিটে গেছে, পানিটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে 30 জন ওখান থেকে 30 জন নেতা কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় 30 জন নেতা বলে, মুহাম্মদ, তোমার চাচা কালেমা না পড়তে পারে, তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে সত্য একজন নবী, তুমি যে আল্লাহর প্রিয় ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার পক্ষে আমরা, কারণ নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আমার নবী কেউ কয় 40 বছরের নবুয়াতি পাইছে, আরে 10 বছর বয়স যখন 30 জন মুসলমান কাট্টা বেঈমানকে কালেমা পড়ায় ইমানদার বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গারে নবী গো। ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগারে নবী গো। ও নবী ও
আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে উম্মতের কান্ডারি করে পাঠাইল মরে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো। সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো।